হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব খাদানের ডিটেইলড উইথ স্পয়লার রিভিউ। আমি প্রথমেই কিন্তু এই কথাটা বলে দিতে চাই, এখানে আমি ডিটেলসে খাদান সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। তো অনেক প্লট পয়েন্ট, অনেক স্পয়লার কিন্তু থাকবে। তো প্রথমেই স্পয়লার অ্যালার্ট আমি দিয়ে দিতে চাই, যারা এই সিনেমাটা এখনো দেখেননি তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো খাদান সিনেমাটি বক্স অফিসে খুবই ভালো চলছে। আমি কোনো নাম্বার কোট করব না, কারণ তার পেছনে হাজার একটা কোয়েশ্চেন মার্ক ওঠে। বাট সিনেমাটা বক্স অফিস ট্রেন্ড ওয়াইজ খুব ভালো চলছে এবং সেটা ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমের জন্য খুবই আনন্দদায়ক একটা বিষয়। এবার খাদান আমি যখন মাসখানেক আগে ফার্স্ট দেখেছিলাম, আমার সিনেমাটা মনে হয়েছিল সেটি খুবই অ্যাভারেজ একটা সিনেমা। সিনেমার পজিটিভ যেগুলো আছে, বিভিন্ন পজিটিভ দিক আছে, সেগুলো খুবই ভালো। আবার সিনেমার দুর্বল যে সাইডগুলো আছে সেগুলো বেশ দুর্বল, এবং এই পজিটিভ আর নেগেটিভ কাটাকুটি হয়ে গিয়ে একটা খুব অ্যাভারেজ সিনেমা থাকে। তাহলে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন, তাহলে এই ভিডিওটা এখন বানানোর মানে কি? এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আমার যেটা মনে হয়, এবং আমার সাথে হয়তো অনেকে একমতও হবেন, যে খাদান সিনেমাটা, সেটার ফাইনাল প্রোডাক্ট যাই হোক, এটার মধ্যে কিন্তু একটা খুব ভালো সিনেমা লুকিয়ে ছিল। এটা যারা মানে সিনেমাটা আপনার যেমনই লেগে থাক, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে দেয়ার ওয়াজ আ গুড মুভি সামহোয়ার, যেটা কোনো কারণে ফাইনাল প্রোডাক্টে আসছে না। তো আমি ওই জন্যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এবং আমার মনে হলো যে একটা ডিটেলসে আলোচনা করে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলি। তো প্রথমে আমি যদি সিনেমাটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, সিনেমাটার বেশ কয়েকটা পজিটিভ দিক আছে, এবং পজিটিভ দিকগুলো কিন্তু সত্যিই পজিটিভ। যেরকম এই সিনেমাটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, রথিজিৎ অসম্ভব ভালো কাজ করেছেন এখানে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যা হয়েছে, অনেক সিন সেগুলো অ্যাজ আ সিন হয়তো ফ্ল্যাট, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এই সিনেমাটা কিন্তু উতরে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু, আমায় যদি একটা সিঙ্গুলার পয়েন্ট হাইলাইট করতে বলা হয়, সেটা অবশ্যই খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেকেন্ড আমি যদি বলি সিনেমার গান। এবার গানের প্লেসমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, আমিও এটা নিয়ে আলোচনা করব। বাট গানগুলো ইটসেলফ কিন্তু খুব ভালো। গানগুলো অ্যাজ আ কম্পোজিশন, অ্যাজ আ মিউজিক্যাল পিস, বা সেগুলো যেভাবে পিকচারাইজ করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু খুব ভালো। সেটা হায়রে বিয়ে হোক, সেটা রাধারানী তো অসম্ভব ভালো একটা গান, সেটা কিশোরী ভাইরাল হয়েছে, সেটা রাজা রাজা গানটা হলে শুনতে ভালো লাগছে, বাপ এসেছে, প্রত্যেকটাই কিন্তু দ্য সংস আর রিয়েলি গুড। থার্ড আরেকটা যেটা পজিটিভ, সেটা হচ্ছে এই সিনেমাটার পারফরমেন্সেস। এখানে আপনি ক্যারেক্টারাইজেশন, যেভাবে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু পারফরমেন্স ওয়াইজ কিন্তু বিশেষ করে মেন যে দুজন, তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আজকে যিশু সেনগুপ্ত এবং দেবদা, তারা কিন্তু তাদের ক্যারেক্টার লেভেলে, মানে ক্যারেক্টারের রাইটিং লেভেলে ফ্ল থাকলেও তারা কিন্তু পারফরমেন্স দিয়ে উতরে দিচ্ছেন। এবং এখানে আমি বলবো যে দেবদার সব থেকে বেশি কৃতিত্ব, কারণ তিনি কিন্তু দুটো ক্যারেক্টারকে ফিজিক্যালি এবং অ্যাক্টিং ওয়াইজ আলাদা করতে পেরেছেন। একটা ক্লিয়ার ডিফারেন্সিয়েশন আমরা যখন দেখেছি সিনেমাটা, সেটা কিন্তু আমরা অনুভব করতে পেরেছি যে এটা একটা শ্যাম মাহাতো, এ একরকম ভাবে বিহেভ করে, তা এর একটা সার্টেন ডিফারেন্ট ক্যারেক্টার, এবং মধু মাহাতো সে একটা ডিফারেন্ট ক্যারেক্টার। তো দুটোকে ফিজিক্যালি এবং অভিনয় ওয়াইজ, বিহেভিয়ার ওয়াইজ আলাদা কিন্তু করা হয়েছে। যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটাও সেখানে রাইটিং লেভেলে অনেক ফ্ল আছে। আমার তো মনে হয় যিশু সেনগুপ্তের ক্যারেক্টার যেটা আছে, এই যে বৈষ্ণব কীর্তনিয়া, যে একজন মাফিয়া বস, এটা বিশাল বড় একটা মিসড অপরচুনিটি, সেটা আমি নেগেটিভে আসছি। বাট পারফরমেন্স ওয়াইজ কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো। এবং অন্যান্য যারা সাপোর্টিং কাস্ট যতটুকু যা জায়গা পেয়েছেন, জন ভট্টাচার্য থেকে শুরু করে বারখা বিস্তের কাজ আমার মোটামুটি লেগেছে। ইদিকা পালের অভিনয় নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে, বাট অন্যান্য কিন্তু যারা জায়গা পেয়েছেন প্রত্যেকে কিন্তু কম বেশি ভালো পারফরমেন্স দিয়েছেন। এবং এই সিনেমাটার অ্যাকশন কিন্তু পার্সোনালি আমার ভালো লেগেছে। আমি দেখলাম অ্যাকশন নিয়ে অনেক রকমের ডিসকোর্স চলছে, কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি। আমার পার্সোনালি অ্যাকশনটা ওয়ার্ক করেছে, কারণ আমি কিন্তু সাউথ ইন্ডিয়ান মেইন স্ট্রিম সিনেমা, যেখানে ওভার দ্য টপ অ্যাকশন হয়, সেটা আমি কোনোদিনই খুব বেশি দেখি না। ইভেন বলিউড মেইন স্ট্রিম, আবারও যেটা মাস মুভি বলে, হিরো কেন্দ্রিক, ওই জাতীয় সিনেমা আমি কোনোদিনই দেখি না। তো আমার জন্য কিন্তু অ্যাকশনটা বিগ টাইম ওয়ার্ক করেছে। কিছু কিছু অ্যাকশন সিন, প্রথম যে অ্যাকশন সিনটা আছে যেখানে আর কি যিশু সেনগুপ্ত বন্দুক নিয়ে, দেবদা কুড়ুল নিয়ে, এবং অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা তীর ধনুক নিয়ে তিনজনে লড়াই করবেন, যেখানে আর কি ওই সুজন নীল মুখার্জির যে ডেন, ওখানে আর কি অ্যাটাকটা হবে, ওই সিনটা খুব ভালো। ইন্টারভাল ব্লকে রাধারানীর যে সিকোয়েন্সটা আছে, যেখান থেকে মানে মধু মাহাতোর ক্যারেক্টারটা
ট্রান্সফর্ম করছে সেই জায়গাটা ভালো। তার আগে অব্দি মধু মাহাতোর ক্যারেক্টারটা আর কি একটু লেড ব্যাক টাইপের, হ্যাপি গোলাকি টাইপের ছিল, সেখান থেকে ওই রাধারানী সিকোয়েন্সটায় তার একটা ট্রান্সফরমেশন আসছে, সেটা ভালো। তো ওভারঅল কিন্তু আমার জন্য অ্যাকশনটা ওয়ার্ক করেছে এবং সিনেমাটার মধ্যে একটা স্কেল আছে, সেটা তো অবশ্যই, যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, জিনিসটার মধ্যে একটা গ্র্যান্ডিওর আছে, জিনিসটার মধ্যে একটা স্কেল আছে, সেগুলো সবই ভালো। তো টেকনিক্যালি কিন্তু আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, সেটা বিজিএম হোক, সেটা অ্যাকশন হোক, সেটা মিউজিক হোক, ইভেন অন আ পারফরমেন্স লেভেলও বাই অ্যান্ড লার্জ যেটা বললাম, মেইন যে দুটো ক্যারেক্টার দেব এবং যিশু সেনগুপ্ত, তাদের পারফরমেন্স রাইটিং লেভেলে ফ্ল থাকলেও পিওরলি ফ্রম আ পারফরমেন্স পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব ভালো। এই ছিল পজিটিভ সিনেমাটার, এবং পজিটিভ গুলো কিন্তু খুবই স্ট্রং। এইবার আমি আসবো হচ্ছে নেগেটিভে। নেগেটিভ মেন যে সমস্যাটা এই সিনেমাটার, ফান্ডামেন্টালি যে স্ক্রিপ্টটা আছে, যে চিত্রনাট্যটি, সেটি খুবই ফ্ল্যাট, খুবই ফ্ল্যাট। এবার দেখুন, এবং এখান থেকে আমি আরো একটা কথা বলতে চাই, যে আমি যখন একটা মাস মুভি দেখতে যাচ্ছি, আমি এক্সপেক্ট করব না যে সেটা কোনো থট প্রভোকিং গল্প বলবে, সেটা কোনো এমন কোনো গল্প বলবে যেটা আমাকে ভীষণ ভাবাবে, যেটা আমাকে কোয়েশ্চেন করবে, না, একদমই না। আমি চেনা গল্পই হয়তো দেখবো, বাট গল্পটা কিভাবে বলা হচ্ছে, চেনা গল্পই, চেনা গল্প যেটা অনেকবার আমরাই দেখেছি, সেটাকে কিভাবে বলা হচ্ছে সেটার উপরে তো একটা নতুনত্ব আনতে হবে, বা সেটা তো একটা এঙ্গেজিং করতে হবে, তাই না? এই সিনেমাটা কিন্তু ওইখানে গিয়ে বিগ টাইম ফল্টার করে, বিগ টাইম ফল্টার করে। এবং আমি যদি সিনেমাটার মেন উইকনেস, ঠিক যেরকম আমি পজিটিভের ক্ষেত্রে বললাম বিজিএম তথা টেকনিক্যাল অ্যাসপেক্টসটা সিনেমাটার খুব স্ট্রং, এটা কিন্তু মেন সমস্যা, চিত্রনাট্যটা ভীষণ ফ্ল্যাট। আজকে আমরা যখন জওয়ানের যে গল্পটা দেখছি সেটা চেনা গল্প, অ্যানিমেলের যে গল্পটা দেখছি সেটা চেনা গল্প, এগুলো আমরা বিভিন্ন সিনেমায় আগে অনেকবার অনেক রকম ভাবে দেখেছি। প্রেজেন্টেশনটা করা হচ্ছে এঙ্গেজিং ওয়েতে। একটা স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি আর একটা এঙ্গেজিং স্টোরি দুটো কিন্তু আলাদা জিনিস। একটা মাস কমার্শিয়াল সিনেমায় গল্পটা স্ট্রেট ফরওয়ার্ড হবে, গল্পটা সিম্পল রাখা হবে যাতে প্রত্যেকটা শ্রেণীর দর্শকের সাথে কানেক্ট করা যায়, সেটা আলাদা জিনিস, এবং এঙ্গেজিং হওয়াটা আলাদা কিন্তু জিনিস। টু আর কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। খাদানের গল্প খুব সিম্পলিস্টিক একটা রুটিন গল্প, আমার তাতে কোনো সন্দেহ নেই। সিনেমাটার গল্পটা যেভাবে বলা হয়েছে সেটা এঙ্গেজিং নয়। আপনি যে কোনো মানে একদম ক্লাসিক ক্লাসিক কমার্শিয়াল সিনেমা তুলে নিন, সেখানে কিন্তু গল্প খুব সিম্পল, কিন্তু বলা হয়েছে খুব এঙ্গেজিং ভাবে। এই যে শোলের গল্পটা, শোলের তো একদম সিম্পল একটা ওয়েস্টার্ন সিনেমার টেমপ্লেটের গল্প, যে একজন আউটল কিং, একজন ডাকাত, সে রামগড় বলে একটা গ্রামকে টেরোরাইজ করে, সেখানকার শেরিফের ফ্যামিলি মেরে দিচ্ছে, তার হাত কেটে নিচ্ছে, সে দুজনকে ভাড়া করে আনছে এই ডাকাতকে প্রতিশোধ নেওয়ার জন্য। এটা একটা রুটিন ওয়েস্টার্ন গল্প। আপনি যে কোনো ক্লাসিক ওয়েস্টার্ন তুলে দেখে নিন, সেখানে এই গল্প, একজন শেরিফ, সে তার গ্রামকে, বা সে তার মানে তার যে টাউনশিপটা আছে শেরিফের আন্ডারে, সেটা তাকে বাঁচানোর চেষ্টা করছে কোনো একটা আউটলর হাত থেকে। ইটস এ রুটিন ক্লাসিক ওয়েস্টার্ন স্টোরি, ক্লাসিক ওয়েস্টার্ন, নট রিভিশনিস্ট ওয়েস্টার্ন যেটা ক্লাসিক ওয়েস্টার্নকে রিকনস্ট্রাক্ট করে। তো স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি হোক, সিম্পল স্টোরি হোক, বাট স্টোরিটা তো এঙ্গেজিং হতে হবে। এখানে কিন্তু স্টোরিটা একদম এঙ্গেজিং নয়, আপনাকে ধরেই রাখতে পারে না। আর সেকেন্ড যে সমস্যাটা সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। এবার এই ক্যারেক্টারাইজেশনের বিষয়টা, এই যে চরিত্রায়ন, চরিত্রগুলোকে যেভাবে লেখা, সেটা দেবদা বা যিশুদা বা অন্যান্য ক্যারেক্টারগুলো বাই অ্যান্ড লার্জ পারফরমেন্স দিয়ে অনেকটা মেকআপ করে দিতে পারেন, তো কিন্তু রাইটিং লেভেলে কিন্তু ফ্ল আছে। এই যে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। শ্যাম মাহাতো এবং মোহনের যে ক্যারেক্টারটা, দুজনে বন্ডিং, দুজনে বাংলাদেশ থেকে এখানে এসছে, দুজনে আর কি একদম পুরো জিরো থেকে শুরু করে এই যে কলিয়ারি বেল্টটা, এই কলিয়ারি বেল্টটাকে কেন্দ্র করে তারা মানে দে আর রাইজিং টু পাওয়ার, এবং কোথাও গিয়ে একটা গরিবের এবং ওই অঞ্চলের যে ইন্ডিজিনাস মানুষ আছে সেখানকার মেসিহা হয়ে উঠছে। ইটস এ গ্রেট স্টোরি, কিন্তু সেটা কি ওয়েল এক্সপ্লোর্ড? এবং এখান থেকেই আমার সিনেমার আরো একটা খুব বড় কমপ্লেন, সেটা হচ্ছে এই যে খাদান, এই যে কলিয়ারি বেল্টটা, এই কলিয়ারি বেল্টটাকে কিন্তু জাস্ট মানে এস্টাবলিশই করা হয়নি। এই কলিয়ারি বেল্টটার কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ইতিহাস আছে। আমার একদম 5-6 মাস আগে যখন খাদানের প্রথম টিজার এসেছিল, আমি ওখানে চলে যান, আমি ওখানে ডিটেলসে আলোচনা করেছিলাম যে খাদানের এই যে জায়গাটাকে কেন্দ্র করে এটার কিন্তু খুব বড় রকমের একটা পলিটিক্যাল
সামাজিক বিভিন্ন রকমের ইতিহাস আছে। এটা পলিটিক্যালি এটা বিভিন্ন সময় বিহারের সাথে কানেক্ট করার কথা উঠেছিল, অনেক পরে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের সাথে কানেক্ট হচ্ছে। যখন গভর্নমেন্ট ওন ছিল না তখন একটা আলাদা রকম, তারপরে মাফিয়া চলে আসছে, সেখানকার একটা অর্গানাইজড ক্রাইম এই জাতীয় জায়গায়, এই কলিয়ারি বেল্টে, এই মিনারেল রিচ জায়গায় থাকেই। আপনারা যারা গ্যাংস অফ ওয়াসেপুর দেখেছেন তারা জানবেন এই জিনিসগুলো। এবং ইন্ডিজিনাস মানুষদের লাইফ, এই যে এখানকার ট্রাইবাল মানুষ, সাঁওতাল, ভিল, ওঁরাও, এই যে মানুষগুলো, এদের লাইফ কিন্তু এক্সপ্লোরড নয়। এই খাদান বিষয়বস্তুটা কিন্তু এই যে ওয়ার্ল্ডটায় বেস করা হচ্ছে, সিনেমাটার নাম খাদান, একদম খুব ছোট কিছু জিনিস বাদ দিলে সেটা কি মানে এই ওয়ার্ল্ডের সাথে মানে মানে প্রাসঙ্গিক কিছু কি দেখানো হয়েছে? হয়নি। কিন্তু এই সিনেমাটা আমি যদি খাদান থেকে তুলে এনে কলকাতাতেও প্লেস করে দিই, একটা রুটিন রিভেঞ্জ স্টোরি, তো এই জিনিসটা কিন্তু গল্পটা খাদানে, এই যে ওয়ার্ল্ডটা, এই খাদান, এই যে কলিয়ারি বেল্ট, এই এখানকার যে ইতিহাস, এখানকার মানুষ, এখানকার কালচার, এখানকার যে মানে অর্গানাইজড ক্রাইমের যে হিস্ট্রি আছে, সেটা কিন্তু রুটই করতে পারেনি। এটা যে কোনো জায়গায় গল্পটা এরকমই হতো। এবং এটা কিন্তু বিশাল বড় একটা মিসড অপরচুনিটি। পার্সোনালি আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, যেহেতু সুজিত দত্ত রিনো ওখানকার একজন লোকাল মানুষ, তিনি কিভাবে দেখাতেন, তিনি কিন্তু এটা করতে পারেননি। এবং গল্পটা না, যেটা বললাম যে ক্যারেক্টারাইজেশনটা, এই যে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা বৈষ্ণব গ্যাংস্টার, মারাত্মক কুল একটা কনসেপ্ট। একজন বৈষ্ণব কীর্তনিয়া যে বাংলাদেশ থেকে এখানে এসছে, সে কীর্তন করে, সে হরিনাম করে, আবার সে মাফিয়া বস, এটা মারাত্মক ব্যাডাস একটা কনসেপ্ট, তুমি সেটাকে এক্সপ্লোরই করলে না। এবং এই যে যেটা আমি প্রথমেই শুরুতেই বললাম ভিডিওর, যে এইখানে এই সিনেমাটার মধ্যে আপনি দেখবেন প্রচুর এলিমেন্টস আছে খুব ভালো, এবং সিনেমাটার মধ্যে খুব ভালো একটা সিনেমা লুকিয়ে আছে এন্ড প্রোডাক্টটার মধ্যে আমি বলছি, কিন্তু সেটা বেরিয়ে আসছে না। এটা তো একটা দুর্দান্ত, এই যে একটা বৈষ্ণব গ্যাংস্টার, এটা একটা মারাত্মক কুল কনসেপ্ট, এটা মানে এটা ফাইনাল বস লেভেল কনসেপ্ট, তুমি সেটাকে সেইভাবে ক্যারেক্টারটাকে পোর্ট্রেই করতে পারলে না। যিশু সেনগুপ্ত পারফরমেন্স লেভেলে অনেকটা উতরে অবশ্যই দিচ্ছেন, বাট ক্যারেক্টারটা কিন্তু ভালো লেখা নয়। তার যে সেন্ট্রাল কনফ্লিক্টটা, শ্যাম মাহাতোর প্রতি সে কেন জেলাস হচ্ছে, কারণ মানুষরা শ্যাম মাহাতোকে ভালোবাসে, তাকে কোথাও গিয়ে মেসাইয়া বানিয়েছে, মোহনকে তারা পাত্তা দেয় না, এটা স্ট্রং এনাফ নয়। ইভেন শ্যাম মাহাতোর ক্যারেক্টারটাও আপনারা যদি দেখেন, প্রথমত শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা ইটসেলফ ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ক্যারেক্টার অফ মধু মাহাতো। শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং, সেই ক্যারেক্টারটাকে অনেক বেশি স্পেস দেওয়া উচিত ছিল। এবং এডিটিং এ মানে জিনিসটা এত ফাস্ট এডিট করা হয়েছে, কোনো ইমোশনাল সিন, কোনো অ্যাকশন সিন, কোনো জিনিসগুলোকে মিল্ক করা হচ্ছে না। এবং এই যে জিনিসটা, এই যে দুটো বন্ধুর বন্ডিং এবং এই যে সেন্ট্রাল কনফ্লিক্টটা, এটা কিন্তু এস্টাবলিশ নয়, এবং এই জন্য আপনি কিন্তু কোনো ইমোশনও ফিল করতে পারছেন না। দ্য মুভি ইজ ভেরি ডিভয়েড অফ ইমোশন, যেটা আমি বললাম, একটা এঙ্গেজিং গল্প বলতে পারছেন না থ্রু আউট, আপনি এঙ্গেজড হচ্ছেন না। এবং এখান থেকে আমি আরো একটা যেটা ফান্ডামেন্টাল সমস্যা, সেটা হচ্ছে মধু মাহাতোর ক্যারেক্টারটা না, ইমোশনালি স্পিকিং ইটস নট ইন্টারেস্টিং। শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা ইমোশনালি ইন্টারেস্টিং ছিল, সেটা যদি আরেকটু বেটার ভাবে দেখানো হতো, তার ব্যাক স্টোরিটা, সে কিভাবে গরিবের মেসাইয়া হয়ে উঠছে, তার যদি আরেকটু মানে তাকে যদি আরেকটু স্ক্রিন টাইম বেশি দেওয়া হতো, যদি ফার্স্ট হাফটা দেখানো হতো, সেটা হতো। মধু মাহাতোর ক্যারেক্টারটা কিন্তু ফান্ডামেন্টালি ইমোশনালি স্পিকিং ইজ নট আ পার্টিকুলারলি ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমরা তাকে দেখতে পাচ্ছি প্রথমে সে খুবই হ্যাপি গোলাকি, খুবই লেড ব্যাক, তারপরে সে ওই রাধারানীর যে ব্লকটা আসছে সেখানে তার একটা ট্রান্সফরমেশন আসছে, তারপরে সে একটা কিক্যাস আর কি একটা লোক হয়ে উঠছে, একটা ব্যাড অ্যাস যে অ্যাকশন করছে, এবং লাস্টে গিয়ে বাবার রিভেঞ্জ নিচ্ছে। সমস্যাটা হচ্ছে আপনি কিভাবে বলছেন, এবং এই যে জনরা ট্রোপস গুলো আছে, আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম বা টিজার 2 রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে এটা কাসাম পেদা কারণে বলে কি টেমপ্লেটের হতে পারে, যে বাবা যেহেতু মানে বাবাকে একজন বিট্রে করেছে, মা তার ছেলেকে কি করছে, মা তার ছেলেকে সেই রকম রাগেড, রাস্টিক, সেই রকম ভায়োলেন্ট বানাচ্ছে, সে রিভেঞ্জ নিচ্ছে। এখানে কিন্তু এই জিনিসগুলো করা হয়নি। বা আপনি ধরুন বাজিগার গল্পটা, বাজিগার সিনেমাটা একটা ডিফারেন্ট জনরা সিনেমা, আমি জাস্ট এক্সাম্পল ওয়াইজ বলছি যে ক্যারেক্টারটা ইটসেলফ এঙ্গেজিং নয়। বাজিগার একটা থ্রিলার সিনেমা, বাজিগারের কিন্তু গল্প একই, খাদান আর বাজিগারের কিন্তু গল্পের পার্থক্য নেই। ওখানেও দেখাচ্ছে কি যে বাবার একটা বন্ধু বিট্রে করেছিল, এরা রাস্তায় এসে দাঁড়াচ্ছে, এরা হাজার একটা স্ট্রাগল ফেস করছে, ছেলে বড় হয়ে রিভেঞ্জ নিচ্ছে। ডিফারেন্ট টাইপ অফ স্টোরি, ট্রিটমেন্ট ওয়াইজ ডিফারেন্ট, যে অবশ্যই থ্রিলার সিনেমা,
একই গল্প বলছে, কিন্তু ক্যারেক্টারটা ইটসেলফ, যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, ক্যারেক্টারটা ইটসেলফ এঙ্গেজিং। এই জন্য যখন শাহরুখ খান শিল্পা শেট্টিকে ছাদের ওপর থেকে ফেলে দিচ্ছে, সেটা কিন্তু আমরা এই ক্যারেক্টারটা এত নেগেটিভ একটা ক্যারেক্টার হওয়ার পরেও, মানে তার মধ্যে এত নেগেটিভ শেডস থাকার পরেও, অ্যান্টি হিরো হওয়ার পরেও আমরা কিন্তু তাকে সিম্প্যাথাইজ করছি। এই যে অ্যান্টি হিরো ট্রোপটা, এখানে এরকম কিছু দরকার ছিল। মধু মাহাতোর ক্যারেক্টার আর্কটা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমত তো কনফিউজিং, আর সেকেন্ডলি সিনেমাটা মানে এঙ্গেজিং নয়, ক্যারেক্টারটা অ্যাজ আ ক্যারেক্টার এঙ্গেজিং নয়। এবং এইখানে কিন্তু এই জনরা ট্রোপ গুলো, একটা কাসাম পায়দা কারনে ওয়ালে কি ট্রোপ, বা বাজিগারে একটা ডিফারেন্ট অ্যান্টি হিরো ট্রোপ, যেটা অশোক কুমার ফার্স্ট ইয়েতে এনেছিলেন কিসমত সিনেমাটা দিয়ে, অ্যান্টি হিরো ট্রোপটা, এই ট্রোপ গুলো কিন্তু ইউজ করা উচিত ছিল। এই ট্রোপ গুলো কেন ইউজ হয় সিনেমাতে? কারণ ইট মেক্স দ্য ফিল্ম এঙ্গেজিং, দর্শকরা ক্যারেক্টারটাকে রুট করে। এখানে আপনি কিন্তু মধু মাহাতোর ক্যারেক্টারটাকে রুট করবেন না। এবং আরো একটা সমস্যা, যেটা সবাই মানে এমনি স্পয়লার ফ্রি রিভিউতেও বলেছে, আমিও বলেছিলাম, এই সিনেমাটা অনেকটা বেশি রান টাইম ডিজার্ভ করে। এই সিনেমাটা একটা 165-170 মিনিট বা মিনিমাম 160 মিনিটের কিন্তু হওয়া উচিত ছিল। 136-137 মিনিটে এই সিনেমাটা কিন্তু মানে গল্পটা বলতেই পারছে না, মানে জাস্ট ফাস্ট 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 বেরিয়ে যাচ্ছে, কোনো সিনকে মিল্ক করা হচ্ছে না, কোনো আপনি ইমোশনাল ফিল করছেন না, আপনি কিচ্ছু ফিল করছেন না, আপনি মানে জাস্ট বেরিয়ে যাচ্ছে স্পিডে। এই জিনিসটা কিন্তু একটা সমস্যা। এবং এই যে 136-137 মিনিট, এবং সিনেমাটা যারা দেখবেন, যারা 5টা সিনেমা দেখেন, বুঝতেই পারবেন যে সিনেমাটা প্রচন্ড পরিমাণে এডিট করা হয়েছে। এবং এটা আমি ইয়ার্কি মারছি না, মানে এই সিনেমাটাকে দেখে মনে হয় সেই 2017 সালে জাস্টিস লিগে যখন এসেছিল, তখন একটা স্নাইডার কার্টের একটা ইয়ে হয়েছিল না, রিলিজ দ্য স্নাইডার কার্ট। কারণ জাস্টিস লিগ সিনেমাটা দেখে বোঝা যাচ্ছিল দ্য এন্ড প্রোডাক্ট ইজ হেভিলি চপড অ্যান্ড চেঞ্জড। আমি খাদান দেখতে দেখতে আমি কেন জানি না বারবার করে মনে হচ্ছিল খাদানে কি অন্য কোনো ভার্সান আছে, এত বেশি পরিমাণে এডিট করা হয়েছে জিনিসটা, মানে এডিটিং টেবিটে এত চপিং অ্যান্ড চেঞ্জিং করা হয়েছে সিনেমাটা, এবং সেটা এন্ড প্রোডাক্টে ভিজিবল। তো যদি কোনো অল্টারনেট, এবং এটা আমি কিন্তু ইয়ার্কি মেরে বলছি না, আমি ডেড সিরিয়াস, যে এই সিনেমাটা কিন্তু প্রচন্ড পরিমাণে এডিট করা হয়েছে। তো যদি কোনো ইনিশিয়াল ভার্সান, আমি জানি না আছে কিনা, যদি সেটা থেকে থাকে, তো এই জিনিসটা, এই এন্ড প্রোডাক্টটা কিন্তু এই যে এত হেভিলি এডিটেড এবং সেটা খুব এন্ড প্রোডাক্টে ভিজিবল, সেটা কিন্তু মানে বোঝা যাচ্ছে জিনিসটা। এবং সিনেমাটা এই জন্য এঙ্গেজিং হচ্ছে, ফাস্ট 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 বেরিয়ে যাচ্ছে সবকিছু। এবং লাস্ট আমি একটা কথা বলবো, এবং এই পয়েন্টটা আমি লাস্টে এই কারণে রেখেছিলাম, এটা বোথ পজিটিভ এবং নেগেটিভ। সিনেমাটা আমরা হল রিয়াকশন সবাই দেখেছি, লোকে উন্মাদের মতো করছে, লোকে মারাত্মক এনজয় করছে মাস মোমেন্টে। সেটা একটা দারুণ বিষয়, লোকে যাচ্ছে, লোকে এনজয় করছে, পিপল আর হ্যাভিং গ্রেট টাইম। একটা সিনেমা দেখতে গিয়ে এই জিনিসটাই হওয়া উচিত। সমস্যাটা হয়ে যাচ্ছে, একটা কমার্শিয়াল সিনেমায় কি হয়, কমার্শিয়াল সিনেমায় হয় কি, হাই পয়েন্ট টু হাই পয়েন্ট মুভ করতে থাকে, তাই তো? গল্পটা হাই পয়েন্ট হাই পয়েন্ট হাই পয়েন্টে যেতে থাকে। একটা ভালো কমার্শিয়াল সিনেমা কি হবে, এই যে হাই পয়েন্টের মাঝখানগুলো, ধরুন দুটো হাই পয়েন্ট, দুটো জোয়ার, তার মাঝখানে একটা ভাটা, এই এবস এন্ড ফ্লোটা, এই এবস এন্ড ফ্লোসটা খুব সুন্দর মেনটেন করতে পারে। এই সিনেমাটা এটা করতেই পারে না। আপনাকে এই সিনেমাটা আপনাকে এই রোলার কোস্টারটা, যেটা আমরা বলি না যে একটা সিনেমা ইটস অ্যান ইমোশনাল রোলার কোস্টার, সেটাতে নিয়ে যেতে পারে না। সিনেমাটা হাই পয়েন্ট গুলো দারুণভাবে ডিজাইন করা, লোকে দেবদা এন্ট্রি নিচ্ছে, দেবদা মারধর করছে, বিড়ি জ্বালাচ্ছে, লোকে চিৎকার করছে, সিটি দিচ্ছে, দারুণ বিষয়, আমিও এনজয় করেছি এগুলো হলে। বাট এই যে হাই পয়েন্টের মাঝখানে এই যে মিডিল পয়েন্ট গুলো, ওই রোলার কোস্টারটা কিন্তু হচ্ছে না, ওই এবস এন্ড ফ্লোসটা, ওই জোয়ার ভাটাটা কিন্তু হচ্ছে না। হাই পয়েন্ট গুলো ওয়ার্ক করে যাচ্ছে, বাট দুটো হাই পয়েন্টের মাঝখানের পোর্শন গুলো জাস্ট ওয়ার্ক করছে না। যেটা বললাম, এটা আমি লাস্টে এই পয়েন্টটা রেখেছিলাম, কারণ এটা বোথ পজিটিভ, যেটা বললাম যে খাদান হল এক্সপিরিয়েন্স হিসেবে দুর্দান্ত, লোকে মারাত্মক এনজয় করছে, বাট নেগেটিভ সাইড হচ্ছে এইটা, এই রোলার কোস্টারটা জাস্ট হচ্ছে না। তো এই ছিল আমার ডিটেলসে অ্যানালিসিস। আমার যেটা মনে হয়েছিল যে খাদান দেখে এটা, এবং এটা আমি আবারও লাস্টে একবার বলবো যে সিনেমাটার মধ্যে কিন্তু মারাত্মক পোটেনশিয়াল ছিল, এবং সিনেমাটা দেখেও বোঝা যায় যে এটার মধ্যে কোথাও গিয়ে একটা কিন্তু খুব ভালো সিনেমা লুকিয়ে আছে। জাস্ট আমরা এন্ড প্রোডাক্টে সেটা দেখতে পেলাম না, প্রচন্ড পরিমাণে হেভিলি এডিটেড একটা সিনেমা, সেটা ভিজুয়াল লেভেলেই বোঝা যাচ্ছে। তো ওভারঅল এই ছিল আমার ভিডিও। আমি যতটা পারলাম, মানে যতটা ডিটেলসে সম্ভব পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আলোচনা করলাম। আমার মনে হয়েছে সিনেমাটা অ্যাভারেজ, অনেকের সিনেমাটা খুবই ভালো লেগেছে, দ্যাটস গ্রেট, সিনেমা দেখাই তাই।
একটা সিনেমা মানুষের ভালো লাগবে, আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে না। দ্যাটস দ্য বিউটি অফ ওয়াচিং সিনেমা। তো আমি যতটা ডিটেলসে পারলাম পজিটিভ এবং নেগেটিভ দুটোই আলোচনা করলাম। আপনাদের কি বক্তব্য সেটা জানাবেন, আপনাদের সিনেমাটা কেমন লেগেছে, আপনারা কোন জিনিসটা পজিটিভ কোন জিনিসটা নেগেটিভ আমার সাথে এগ্রি করেন, হয়তো অনেকে এগ্রি করবেন না, সেগুলোও জানাবেন। থ্যাংক ইউ।